নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ শতাধিক মানুষ। এই ঘটনার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করছেন। রাজধানীর কাঠমান্ডুর বালুয়াটায় প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা আলীর কাছে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রী পদত্যাগের আগে বিরোধী দলের নেতারা ও বিভিন্ন মহল তার নৈতিক দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। গত বছরের ১৫ই জুলাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ২৬টি মেসেজিং অ্যাপ বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তরুণরা রাজপথে নেমে আসে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ব্যবহার করে। এতে কাঠমান্ডুতে ১৭ জন এবং পূর্বাঞ্চলীয় ইতাহারি শহরে ২ জন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে নেপালের প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করা হয়েছিল। সাংবাদিকরাও মত প্রকাশের স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপ সমালোচনা করছিলেন। হামি নেপাল নামে একটি সংগঠনের ডাকে আজকের এই বিক্ষোভে অংশ নেন মূলত তরুণ প্রজন্ম। সরকারের জবাবদিহি ও সংস্কারের দাবিও জানিয়েছেন তারা।